আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। আমাদের আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.2 পর্ব 1 পর্ব 1 এ আমরা দেখো এখানে কিন্তু বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। এরপরে 4.1 এ কিন্তু আমরা বীজগণিতে করিয়েছি গুণ করো এবং আমরা পাটিগণিত অংশ কিন্তু ক্লাস 7 প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। যারা এখন পর্যন্ত ভিডিও দেখোনি ভিডিওগুলো একটু দেখে আসতে পারো। দেখো এখানেও কিন্তু বিশেষ তেমন কোনো সূত্র নাই, একটাই মাত্র সূত্র এবং প্লাস মাইনাস ওইগুলোই কাজে লাগবে। এখানে কিন্তু টোটাল 6টা অঙ্ক আছে। দেখো এখানে কিন্তু বলা হয়েছে যে প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে ভাগ করো, যে 45 a টু দি পাওয়ার 4 কমা 9 a স্কয়ার। আবার কিন্তু কমা তুলে দিয়ে কিন্তু ভাগ ব্যবহার করতে হবে। এখানে দেখো এখানে মোট 6টা একই ক্যাটাগরিতে, এই 6টা একই রেখেছি। এরপরে 7 নম্বর অন্য ক্যাটাগরিতে অন্য দুই আমরা দ্বিতীয় পর্বে রেখেছি। দেখো এখানে কিন্তু আমরা সূত্রগুলো পাবো হচ্ছে যে প্রথমত আমরা যদি লিখি যে a টু দি পাওয়ার m ভাগ হচ্ছে a টু দি পাওয়ার n, যে গুণ করলে পাওয়ার যোগ হয় আর ভাগ করলে কিন্তু পাওয়ার বিয়োগ হয়, a টু দি পাওয়ার m মাইনাস n। এই সূত্রটা কিন্তু ব্যবহার করা যাবে। এবং কিন্তু দেখো যে প্লাস প্লাসে কিন্তু আমরা প্লাস ব্যবহার করব এবং দেখো যে মাইনাস মাইনাসেও কিন্তু আমরা প্লাস ব্যবহার করব। সূত্রগুলো একটু মনে রাখো। এবং প্লাস মাইনাসেও কিন্তু মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস এবং প্লাস মাইনাসে মাইনাস। এবং দেখো মাইনাস প্লাসেও কিন্তু যে ওই মাইনাসই হবে। এই সূত্রগুলোর বাইরে কোনো সূত্রের প্রয়োজন নাই। তাহলে প্রথমে কিন্তু আমরা লিখতে পারি যে 1 নং প্রশ্ন। 1 নং এ আছে হলো তোমার যে দেখো 45 a টু দি পাওয়ার 4 ভাগ 9 a স্কয়ার। আমরা কিন্তু এটা দুটি পদ্ধতি করতে পারি। দেখো 2 3 অর্থাৎ এইগুলোর অনেকগুলো নিয়ম আছে, আমরা এখানে দুটি নিয়ম করাবো। যে এখানে দেখো যে প্রথমত আমরা লিখতে পারি যে সংখ্যাগুলো কিন্তু আলাদাভাবে দিতে পারি, যে ভাগ 9 গুণন যে a টু দি পাওয়ার 4 ভাগ থাকলে কিন্তু পাওয়ার আমরা বিয়োগ আকারে লিখতে পারি, অথবা a টু দি পাওয়ার 4 ভাগ a স্কয়ার। এইভাবে একটু লিখলাম। দেখো লেখার পরে এখানে কিন্তু যে আমরা জানি যে 5 9 45, তাহলে কিন্তু 5 ক্যালকুলেশন করলে কিন্তু 5 পাই আমরা, 5 পাই। এবং এখানে আরেকটা কাজ হলো যে ভাগের বেলায় কিন্তু পাওয়ার বিয়োগ হয়, তাহলে 4 এর মধ্যে থেকে 2 বাদ দিলাম, বাদ দিলে কিন্তু আমরা পাচ্ছি হলো 5a স্কয়ার। তাহলে দেখো ক্যালকুলেশন করলে সহজেই কিন্তু আমরা 5a স্কয়ার পাই। তাহলে কিন্তু এখানে আমরা সহজেই লিখতে পারি যে নির্ণয় ভাগফল লিখে নিতে পারি, নির্ণয় ভাগফল 5a স্কয়ার, এটাই অথবা অ্যান্সার লিখতে পারি। আচ্ছা, আর যদি বিকল্প নিয়ম যদি আমরা করি তাহলে বিকল্প নিয়ম কিন্তু ঠিক, আর যদি বিকল্প নিয়ম করি তাহলে কিন্তু এইভাবে করতে পারি। দেখো 45 a টু দি পাওয়ার 4 ভাগ 9a স্কয়ার, এইভাবে যদি ক্যালকুলেশন করো তাও কিন্তু তোমার হয়ে যাবে। এখানে কিন্তু লিখতে পারি যে 5 9 45 এইভাবে। এবং ভাগের বেলায় কিন্তু পাওয়ার বিয়োগ হয়, তো 4 এর মধ্যে 2 বাদ দিলে কিন্তু a স্কয়ার বাঁচে, তাহলে সরাসরি কিন্তু 5a স্কয়ার। তারপরে শর্টকাটে কিন্তু এমসিকিউ কিন্তু এইভাবে করে দিয়ে আসবো। আর বিস্তারিত করলে দেখো সৃজনশীল ক এর মধ্যে অথবা খ এর মধ্যে যদি অঙ্কটা আসে তাহলে কিন্তু এইভাবে করতে হবে। আমরা কিন্তু জানি যে সাধারণ জ্ঞান, তোমার উচ্চতর দক্ষতা, প্রয়োগমূলক দক্ষতা, এইভাবে কিন্তু অঙ্কগুলো আসে। এখন তোমার যে নিয়মটা ভালো লাগে সেই নিয়ম করবো। তো আমি সবসময় একটু বিস্তারিত করে দেবো যে খ অথবা গ নম্বরে যদি আসে এই নিয়মে। তারপর তোমরা শর্ট নিয়ম যে যেটা ভালো বোঝো সেটা কিন্তু করতে পারো। এরপরে দেখো 2 নং প্রশ্নের সমাধান করাবো, যে -24 a টু দি পাওয়ার 4 ভাগ 3a স্কয়ার। এইভাবে আমরা লিখবো। দেখো প্রথমত আমরা লিখবো 2 নম্বরে কি লিখবো, যে -24 a টু দি পাওয়ার 5 ভাগ আমরা লিখবো হলো 3a স্কয়ার। এইভাবে লিখে নিলাম। দেখো এইভাবে লিখে নেওয়ার পরে আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারি যে প্রথমে সংখ্যাগুলো 24 ডিভাইডেড 3, এরপরে দেখো গুণন a টু দি পাওয়ার 5 ভাগ a স্কয়ার। তাহলে প্রথমে কিন্তু আমরা জানি 3 8 24, তবে এটা প্লাস আর এটা মাইনাসে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3 8 24 এভাবে লিখলাম। এখন দেখো যে 5 এর মধ্যে 2 বাদ দিলে কিন্তু অবশ্যই ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, 3 থাকে, তাহলে -8 a টু দি পাওয়ার 3, এটাই আমাদের অ্যান্সার। অথবা লিখতে পারো যে নির্ণয় গুণফল। তাহলে নির্ণয় গুণফল কি দাঁড়ালো, যে -8a³। এটা কিন্তু আমাদের নির্ণয় গুণফল হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বরে রয়েছে কিন্তু 30 a টু দি পাওয়ার 4x³ 6a স্কয়ার x। তাহলে কিন্তু আমরা প্রথমে কিন্তু আমরা একটু দেখো যে 3 নং প্রশ্ন লিখবো। 3 নম্বরে রয়েছে কিন্তু আমার যে 3 নম্বরে কিন্তু রয়েছে যে 30 a টু দি পাওয়ার 4 x³ ডিভাইডেড কিন্তু আমরা লিখবো হলো -6a স্কয়ার x। তাহলে দেখো ক্যালকুলেশন করলে কিন্তু প্রথমে সংখ্যাগুলো যদি একসাথে করি তাহলে 30 6 গুণন, যে এখানে কিন্তু লিখতে পারি a টু দি পাওয়ার 4 ডিভাইডেড a স্কয়ার গুণন x³ ডিভাইডেড x, এইভাবে লিখতে পারি। তাহলে কিন্তু
5 6 30 এই যে প্লাস মানে হচ্ছে মাইনাস 5 6 30 এবং এখানে ক্যালকুলেশন করলে দেখো এ টু দি পাওয়ার 4 থেকে 2 বাদ যাবে এবং কিন্তু আমরা লিখতে পারি এক্স কিউব থেকে একটা এক্স বাদ যাবে, অর্থাৎ এখানে দেখো এখানে যেহেতু 3 রয়েছে তাহলে এক্স কিউব থেকে কিন্তু এক্স কিউব 3 এর মধ্যে কিন্তু একটা বাদ যাবে, তাহলে কিন্তু আমরা লিখতে পারি -5। 4 এর মধ্যে 2 বাদ গেলে কিন্তু একটা এক্স স্কয়ার থাকে এবং এক্স এর মধ্যে 2 বাদ গেলে কিন্তু একটা এক্স স্কয়ার থাকে, তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে নির্ণয় গুণফল নির্ণয় ভাগফল। দেখো আমরা লিখতে পারি নির্ণয় ভাগফল কিন্তু -5a² x² লিখতে পারি নির্ণয় ভাগফল। এবং কিন্তু দেখো যে আমরা যদি পূর্বে 2 নাম্বার করিয়েছিলাম 2 নাম্বারে কিন্তু এটাও কিন্তু ভাগফলই হবে, এখানেও কিন্তু রয়েছে নির্ণয় ভাগফল এটি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, অথবা তোমরা শর্টকাটে যেভাবে কিন্তু করতে পছন্দ করো সেভাবে কিন্তু করতে পারো। দেখো এখন আমরা 4 নং প্রশ্নের সমাধান করাবো। 4 নং প্রশ্ন রয়েছে কিন্তু -28x⁴y³ এখানে 4xy² এভাবে আমরা একটু লিখবো। দেখো 4 নং প্রশ্ন কিন্তু আমরা প্রথমে লিখতে পারি যে -28x⁴y³ এখানে রয়েছে z², তারপরে দেখো ডিভাইডেড কিন্তু ভাগ চিহ্ন দিয়ে ডিভাইডেড চিহ্ন লিখবো 4xy² y² z এভাবে কিন্তু লিখবো। তাহলে এখন দেখো সংখ্যাগুলো আলাদা করবো 28/4 গুণন x⁴ ডিভাইডেড x গুণন y³ ডিভাইডেড y² গুণন z² ডিভাইডেড z। ঠিক আমরা কিন্তু এইভাবে কিন্তু লিখতে পারি। এখন দেখো এইভাবে যদি লিখি তাহলে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস 4 7 28 এবং দেখো ভাগের বেলায় কিন্তু যদি বিয়োগ করি তাহলে কিন্তু অবশ্যই দেখো যে 4 এর মধ্যে থেকে 1 বাদ গেলে কিন্তু নিচে মনে মনে কিন্তু 1 আছে, 1 বাদ গেলে 3 থাকে। এখানে দেখো যে ওয়াই থেকে কিন্তু 1 বাদ গেল এবং এখানে দেখো z² থেকে কিন্তু একটা z বাদ গেল, তাহলে কিন্তু আমরা आंसर লিখতে পারি -x³ 4 এর মধ্যে একটা বাদ গেলে 3 দেয়া, এখানে থাকে 2 দেয়া, 2 এর মধ্যে একটা দিলে 3 এবং এখানে থাকে শুধুমাত্র একটা z। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে নির্ণয় ভাগফল। দেখো নির্ণয় ভাগফল কিন্তু তাহলে আমাদের आंसर দাঁড়ালো কি যে -7x³ y² ডিভাইডেড z, এটাই কিন্তু আমাদের आंसर। এরপরে দেখো আমরা 5 নং প্রশ্নের সমাধান করাবো যে -36 a³ z³ y² -4ax yz। তাহলে প্রথমেই কিন্তু আমরা 5 নম্বরের রাশিটা একটু লিখে নেব। দেখো যে -36 a³ তারপরে দেখো z³ y² এবং এটাকে আমরা যদি ভাগ চিহ্ন ব্যবহার করি তাহলে কিন্তু দেখো -4ayz এখানে কিন্তু আমরা দেখো লিখতে পারি যে সংখ্যাগুলো যদি লিখি -36 ডিভাইডেড -4 গুণন আমরা লিখবো হলো a³ ডিভাইডেড a এবং এখানে দেখো আমরা লিখতে পারি যে z³ ডিভাইডেড z একটু দেখো উপরের সাথে মিল করে লিখতেছি এবং এখানে গুণন y² ডিভাইডেড y এইভাবে একটু লিখবো। তাহলে কিন্তু প্রথমে কিন্তু লেখো মাইনাস মাইনাসে প্লাস 4 নং 36 এবং এখানে দেখো 3 এর মধ্যে থেকে যদি 1 বাদ যায় তাহলে কিন্তু সেটা a² লিখতে পারি। এখানে দেখো z² থেকে যদি তোমার একটা z বাদ যায় তাহলে কিন্তু শুধুমাত্র z² থাকে এবং y² মধ্যে দুইয়ের মধ্যে একটা বাদ গেলে কিন্তু একটা y থাকে। তাহলে কিন্তু আমরা নির্ণয় ভাগফল ঠিক এইভাবে লিখতে পারি নির্ণয় ভাগফল। দেখো নির্ণয় ভাগফল এখানে কিন্তু আমরা একটু সাজিয়ে লিখতে পারি। এখানে দেখো আমরা কিন্তু একটু সাজিয়ে লিখতে পারি যে 9a² ঠিক এভাবে কিন্তু লিখে দিতে পারি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো। এখন আমরা সর্বশেষ ফাইনালে কিন্তু রয়েছে -22x³ y² z এবং -2xyz এটি সমাধান করাবো আমরা। দেখো এখানে 6 নাম্বার প্রথমে রাশি লিখবো যে -22x³ y² z এইভাবে। এরপরে দেখো ডিভাইডেড -2xyz এইভাবে লিখলাম। প্রথমে সংখ্যাগুলো আলাদা করতে পারি -22 গুণন x³ ডিভাইডেড x গুণন y² ডিভাইডেড y এবং এখানে দেখো z ডিভাইডেড z এভাবে কিন্তু আমরা লিখে নিতে পারি মাইনাস মাইনাসে প্লাস 11 দুগুণা 22 এভাবে লিখে নিলাম। এরপর দেখো যদি আমরা ক্যালকুলেশন করি 3 এর মধ্যে 1 বাদ গেলে কিন্তু একটা x² থাকে এবং y² এর মধ্যে একটা y বাদ গেলে কিন্তু একটা y থাকে, z এর মধ্যে থেকে z বাদ গেলে কিন্তু 0, এটা লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে নির্ণয় ভাগফল এইভাবে নির্ণয় ভাগফল যে 11x² y ঠিক এইটাই কিন্তু আমাদের आंसर।
এছাড়া তুমি যদি অন্য নিয়মে যদি করো তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। দেখো এছাড়া যদি তুমি প্রথমে যে আমরা ১ নম্বরে একটা শর্টকাট নিয়ম দেখেছি, এখানে কিন্তু মাইনাস মাইনাসে প্লাস ১১ দুগুণ ২২ একবারে এইখানে এইভাবে একটু শর্টকাট করলেও কিন্তু তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি তোমরা ৬টি অঙ্ক ভালো বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।